বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ। এই পয়লা বৈশাখে সকালেই পান্তার সাথে ইলিশ খেয়ে থাকেন অনেকেই। তবে এবারে ঘটেছে ভিন্নতা। পান্তার সাথে ইলিশ না খেয়েছেন অন্য রকমের মাছ। আমি এখন অবস্থান করছি গাজীপুরের শ্রীপুর উপজেলার যে সাতখামার স্টেশনের স্টেশন রোডের যে এলাকায়। এখানে কিন্তু প্রতি বছরে নেই কিন্তু একটি মেলা হয়, সেই গ্রামের ঐতিহ্যটাই ধরে রাখতে কিন্তু যে দুর্লভপুর গ্রামে যে যুব সমাজটা আছে তারা কিন্তু এই ঐতিহ্যকে ধরে রাখতে কিন্তু মেলাটি তারা দিয়েছেন। এখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের স্টল রয়েছে। এই স্টলগুলোতে কিন্তু বেশিরভাগ খেলনা, খাবার ও বিভিন্ন ধরনের যে খেলনা বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখেছি এই স্টলগুলো রয়েছে। সমস্যা মিলে কিন্তু একটি ব্যতিক্রমী উদ্যোগে এই মেলাটি পরিচালনা করে। আমরা যদি মেলার যিনি করেছেন তার সাথে একটু কথা বলি যে তিনি এই ব্যতিক্রমী মেলাটি কীভাবে করলেন। আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম আকন্দ। আসলে আমাদের ঐতিহ্য যেটা মেলা, বৈশাখী মেলা, প্রত্যেক বছরই আমরা মেলা করতাম একটা সময়। আর এখন আমরা যে মেলাটা করেছি এটা হচ্ছে আসলে এলাকাবাসী যারা আছে, এই যে আমার এখানে বড় ভাই আছে, আমার ফ্রেন্ড আছে, ওনারা আছে, ওনাদেরকে সাথে নিয়েই ওনাদের সহযোগিতায় আমরা যে মেলাটা করেছি। প্রথমে আমাদের প্রায়োরিটি ছিল যে এসএসসি পরীক্ষা। এসএসসি পরীক্ষার সময় আমরা এটা করতে চাই নাই, তবে আমাদের এলাকার যারা আছে, মুরব্বী মহিলারা যারা আছে, মুরব্বীরা যারা আছে, তাদের অনুরোধে আমাদের এলাকার ঐতিহ্য টিকায় রাখার জন্য আমরা যেটা করেছি, একদম সিম্পলভাবে শুধু কিছু খেলনার দোকান আর কিছু খাবারের দোকান দিয়ে আমরা এলাকার মধ্যে যেভাবে লোকালি দোকানদারি করা হয়, যেভাবে লোকালিরা দোকানদারি করে, এইভাবে আমরা চেষ্টা করেছি যে একটা মেলা ফুটিয়ে তোলার জন্য আর কি। এটা আসলে আমরা দোকানদারকে, আমাদের এলাকার যারা আছে, ছোট ছোট ছেলে আছে, তারা আমাদের কাছ থেকে এসে স্টলগুলা বরাদ্দ নিয়েছে। আর সবাই এলাকার বাইরের কেউ না। এখানে কোনো খেলাধুলা নাই, কোনো সাউন্ড সিস্টেম নাই, উইদাউট ভাইব্রেশন যেটাকে আমরা বলি। আর এখানে যেহেতু এখানে মসজিদ কাছে, তারপরে হচ্ছে আপনার এই এসএসসি পরীক্ষা, ওই সব কিছু চিন্তা করে আমরা একটু ব্যতিক্রমভাবে শুধুমাত্র লোকজন এখানে যাতে ঐতিহ্যর মেলাটা যাতে উপভোগ করতে পারে, সেই কারণে আমরা শুধুমাত্র কিছু দোকান দিয়ে, কিছু খাবারের দোকান দিয়ে আমরা মেলাটা সাজিয়েছি। আমরা সাড়া পেয়েছি, অনেক লোকজন আমাদের এখানে অলরেডি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা চাই যে ভবিষ্যতে আমাদের এই মেলাটা যাতে আমরা ভালো করে করতে পারি, সেই জন্য আমি প্রশাসন এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, যাতে আমাদেরকে ভবিষ্যতে আরও ভালো করে সুযোগ দেওয়া হয়। আমরা সিম্পলি একটা মেলা করেছি, ভবিষ্যতে করার প্ল্যান আছে। আর এইখানে কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমাদের সাথে আমাদের আমাদের ভাইয়েরা আছে, আমাদের এলাকার জনগণ আছে। আমরা তাদেরকে নিয়ে সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করার জন্য যতটুকু আমাদের সম্ভব আমরা ততটুকু দেওয়ার চেষ্টা করছি। এবং এলাকার যারা আছে, এলাকাবাসী যারা আছে, তারাও আমাদেরকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছে এবং সর্বোচ্চ দিচ্ছে। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা পাই নাই, ইনশাল্লাহ শেষ পর্যন্ত পাবো না। আপনাদের সহযোগিতা চাই। জি জি, আচ্ছা, রেলের উপর দিয়ে যাতায়াত করতেছি। আমাদের এই স্টেশনটা এমনিতেই বন্ধ, এখান দিয়ে খুব বেশি গাড়ি চলাচল করে না। যেটা গাড়ি চলাচল করে সেটা টাইম টু টাইম, হয়তো 2 ঘন্টা 5 ঘন্টা পর পর একটা করে ট্রেন আসে। সেই জন্য আমরা এখানেও কথা বলে রেখেছি। আর আমাদের যারা ভলান্টিয়ার আছে তাদেরকেও আমরা মাঠে নামিয়ে দিয়েছি বাঁশি দিয়ে, যে ট্রেন আসার সাথে সাথে বাঁশি দিয়ে যাতে পাবলিকদের যারা মেলাতে আসছে, মেলা উপভোগ করার জন্য, তাদেরকে সতর্ক করার জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করে আমরা সর্বোচ্চ প্রস্তুতিটাই নিয়েছি। এখন আপনাদের কাছেও আমি আশা করব যে আমাদের মেলাটা আপনারা যেভাবে আমাদের সাথে এখন সহযোগিতা করছেন, শেষ পর্যন্ত আমাদের সাথে এইভাবে সহযোগিতা করে যাবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, যেমনটি জানাচ্ছিলেন যে মেলা যিনি দিয়েছেন, তবে আমরা এখানে সকাল থেকে দেখেছি যে মেলাটি শুরু হয় বাদ জোহর থেকে, কিন্তু জোহরের পর থেকে কিন্তু এই মেলাটিতে কিন্তু যেসব লোকজন সমাগম কিন্তু কমেই বাড়তেছে। মেলাতে কিন্তু 3 দিন ব্যাপী হওয়ায় কিন্তু মানুষের চাপ কিন্তু আমরা দেখেছি যে সময় বাড়ছে। আমরা একজন দোকানের সাথে কথা বলি যে এখানে সকাল থেকে যে বেচা কিনাটা কেমন, এটা যদি একটু জানাই যে ভাইয়া সকাল থেকে এখানে কেমন বেচাকেনা হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো, অনেকদিন পরে মেলা হচ্ছে তো তো অনেক মানে বেচাকিনি হইতেছে আর কি, অনেক বেশি। আমরা আশা করছি যে আরো কম মানুষ হবে আর কি, কিন্তু আশা করি যে অনেক মানুষ হইতেছে, অনেক দিন পর হইতেছে তো মানে দেখে আমাদেরকে মানে আমরা আনন্দিত আর কি।
যেমনটি জানাচ্ছিলেন যে এখানে একটি দোকানি তিনি তারা আশা করেছিলেন যে এত লোকজনের সমাগম কিন্তু এখানে হবে না, তবে তাদের আশার চাইতেও কিন্তু অতিরিক্ত যে লোকজনের সমাগম সেটি কিন্তু হয়েছে। তারা আশা করছেন যে সরকারের কাছে তারা এর আগামীতে কিন্তু তারা আরও বিশাল পরিসরে কিন্তু এই মেলাটি পরিচালনা করবেন। গাজীপুরের শ্রীপুর থেকে বৈশাখী মেলা নিয়ে এসেছিল সর্বশেষ।